আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খৈরি খলকিল্লাহ ওয়াবাদ। পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমাদের বিশেষ আয়োজন বিশিষ্টজনদের সাক্ষাৎকার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলেমে দ্বীন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আসুন আমরা আমাদের আজকের সাক্ষাৎকার পর্বে ফিরে যাই। শেখ, আপনার কাছে আমরা আজকে জানতে চাইব ইসলাম এবং ইমানের রুকুন সম্পর্কে, এর গুরুত্ব এবং রুকুনগুলোর যদি সংক্ষেপে ব্যাখ্যা করতেন তাহলে দর্শকদের ফায়দা হতো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সকল দর্শক শ্রোতাকেও জানাচ্ছি ধন্যবাদ এবং বিশেষ করে আপনাকেও যে আজকে সুযোগ করে দিয়েছেন বারাকাল্লাহ সাক্ষাৎকারের এবং কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার। ঈমান এবং ইসলামের রুকুন সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন। কোনো সন্দেহ নেই, ঈমান ও ইসলাম সম্পর্কে একজন মুমিনের, মুসলিমের পূর্ণ জ্ঞান না হলে সে ঈমান ও ইসলাম পূর্ণভাবে গ্রহণ করতে পারবে না। এজন্য অবশ্যই জানা দরকার। প্রথমে আমরা বলবো ঈমানের রুকুন। ঈমানের রুকুন, রুকুন কাকে বলা হয়? ঈমান তো আমরা বুঝতেছি। রুকুন বলা হয় এমন একটি বিষয়কে যেটা না হলে কোনো কাজ বা কোনো বিষয় কখনো হতে পারে না। তাহলে ঈমান এর মাঝে এমন কতগুলি বিষয় রয়েছে যেগুলি না হলে ঈমানেই হবে না। মানে যতগুলো আকীদাগত বিষয় আছে এগুলো হলো ভিত্তি বা স্তম্ভ। এগুলি না হলে ঈমানেই হবে না, ঈমানেই গ্রহণ করা সম্ভব নয়, ঈমানেই আনা সম্ভব নয়। এমন বিষয়গুলিকেই রুকুন বলা হয়। ঈমানের রুকুন সংক্রান্ত বিষয়ে আমরা একটি হাদিস যদি স্মরণ করি, সেই হাদিসে ঈমান এবং ইসলাম উভয়ের রুকুনগুলি আমরা জানতে পারি। যে হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয়, সহিহ মুসলিমের প্রথম নম্বর হাদিস, 1 নম্বর হাদিস। জিবরিল আলাইহিস সালাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সামনে উপস্থিত হলেন। শুধু উপস্থিতিই নয়, তিনি একেবারে সকলকে ভেদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। যে হাদিসটি দীর্ঘ, সেদিকে যাচ্ছি না। বসেই তিনি সর্বপ্রথম প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান। ঈমান কি জিনিস? আমাকে ঈমানের একটু পরিচয় দিন। আসলে ঈমানের পরিচয় জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন। এর উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শার। ঈমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, নবী রাসূলদের প্রতি ঈমান আনা, শেষ দিবসের প্রতি ঈমান আনা এবং ভাগ্যের ভালো ও মন্দের প্রতি ঈমান আনা, তাকদীরের বা ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঈমানের বর্ণনা দিতে গিয়ে 6টি মূল বিষয়ের কথা বর্ণনা উল্লেখ করেছেন। এই 6টিকেই বলা হয় ঈমানের রুকুন। আমাদের সমাজে প্রচলিত রয়েছে ঈমানের রুকুন মূল বিষয় 7টি। 7ম নম্বর বলা হয় ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস, ঈমান আনা। আসলে এই 7ম রুকুন যেটি, এই রুকুনের মূলত প্রয়োজন হয় না, কারণ মৃত্যুর পরে পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস করা এটাই হলো আখিরাতের প্রতি বিশ্বাস করা। এজন্য হাদিসেও দেখা যায়, কোনো বর্ণনায় যদিও আল বা'স বা'দাল মাউত এসে থাকে বা এসেছে, সেই হাদিসে দেখা যাবে আল ইয়াউমাল আখির এটি নাই। মূলত বা'স বা'দাল মাউতের চেয়ে ইয়াউম আল আখির এটা হলো আরো ব্যাপক।
কারণ পুনরুত্থান দিবস বললে এখানে এসে যায় আবার জান্নাত যেন বাকি থাকতেছে, জাহান্নাম বাকি থাকতেছে, জি। সিরাত বাকি থাকতেছে, মিজান বাকি থাকতেছে, অপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু ওয়াল ইয়াউমাল আখির যখন আপনি বলবেন শেষ দিবসের প্রতি, আবার কবরও বাদ পড়ে যাবে। হ্যাঁ জি, কবরও বাদ পড়বে। কিন্তু শেষ দিবস যদি বলেন তাহলে আখিরাতের প্রথম ধাপ হলো কবর, জি এরপর যত কিছু রয়েছে সবের মাঝে এসে যাবে। জি, মৃত্যু এই থেকে জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুপ্রসিদ্ধ হাদিসে তিনি ঈমানের 6টি রুকনের বর্ণনা দিলেন, 7টি নয়, জি আর 6টির মাঝে সর্বশেষ যেটি বললেন সেটি হলো ভাগ্যের ভালো ও মন্দ এর জি। প্রতি ঈমান আনা। এটা একটু তাকিদ দিয়ে, গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তো এখানে একটি বিষয় আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে আমি স্মরণ করে দিতে চাই। ঈমানের বিষয়গুলি একটু ভাবার বিষয় রয়েছে। তা হলো এই 6টি রকমের অধিকাংশই বলা যেতে পারে গায়বী বিষয়। জি অধিকাংশই হলো গায়বী বিষয়। যেমন আল্লাহর প্রতি ঈমান আনা, এটা 100% গায়বী বিষয়। ফেরেশতাদের প্রতি ঈমান আনা গায়বী বিষয়। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের প্রতি ঈমান আনা, এই আসমানি কিতাব, এখানে শুধুমাত্র বলা যেতে পারে বর্তমান আমাদের জন্য কোরআনুল কারীম ছাড়া বাকি সবগুলি এক প্রকার গায়বী হয়ে গেছে। জি, শুধু কারণ বিশ্বাস যদিও- করতে হবে কিতাব নাজিল হয়েছিল। যদিও তাওরাত ও ইনজিল পৃথিবীতে আছে, কিন্তু অবিকৃতভাবে নেই, বিকৃত। অতএব কোরআন ছাড়া বাকিগুলি যেন আমাদের দেখার সুযোগ নাই, শুধু এমনিই গায়বীভাবে বিশ্বাস করতে হবে। জি জি নবী রাসূলদের প্রতি ঈমান, সকল নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন এবং পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন একজন ব্যতীত, ঈসা আলাইহিস সালাম ব্যতীত। তাহলে এই শেষ উম্মতের জন্য তাদের 2 জন নবী রাসূলকে দেখার সুযোগ রয়েছে, এছাড়া কারো দেখার সুযোগ নাই। জি। সবগুলি যেন গায়বীভাবে ঈমান আনতে হবে। জি 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 বিশেষ করে আমরা যে পর্যায়ে রয়েছি, আমাদের জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমরা দেখার সুযোগ পাইনি, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এবং ঈসা আলাইহিস সালামের কবে আসবেন সেটাও আমরা জানি না। তাহলে আমাদের জন্য যেন নবী রাসূলদের বিষয়টা একেবারেই গায়বীর পর্যায়ে চলে 6টা যাচ্ছে বিষয় সবগুলো। কোনোটাই কর্মের বিষয়ও না। জি। এরপরে হচ্ছে ইয়ামুল আখির। ইয়ামুল আখির, এটা তো 100% সম্পূর্ণ গায়বী বিষয়, জি, কোনো জি, বলার অপেক্ষা রাখে না। এরপর 6ষ্ঠ বিষয় হলো তাকদীর, ভাগ্যের ভালো মন্দ, এটাও সম্পূর্ণ গায়বী বিষয়। তো যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম, আজকে এই ঈমানের বিষয়গুলি সম্পর্কে সাধারণ মুসলিম সমাজকে যদি জিজ্ঞাসা করা হয়, অনেকেই সকাল সন্ধ্যা ঈমানের বয়ানও করে থাকেন, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন আপনি বা কেউ করেন দর্শক শ্রোতা, দেখবেন যে ঈমানের সঠিক বর্ণনা হয়তো অনেকেই সুন্দরভাবে দিতে পারছে না। কারণটা কি? কারণ হলো আজকে আমরা ঈমান ইসলামের বিষয়গুলি বিভিন্ন মুখ থেকে শুনে জানার চেষ্টা করি, কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা আমরা যেন কম জনই করি। জি 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 যার কারণে বিভিন্নজন বিভিন্ন রকমের জবাব দিয়ে আপনাকে ঈমান ইসলামের পরিচয় দিচ্ছে। এজন্য আমাদের ঈমান ইসলামের রুকনগুলি বা এর প্রকৃত পরিচয় জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মূল 2টি বিষয়। একটি হলো কোরআনুল কারীম, আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ, এই দুটির মাঝেই। তো ঈমানের বিষয়ে এই রুকনগুলি আমরা জানলাম যে শুধু কোরআনুল কারীম ছাড়া আমাদের চোখের সামনে কিছুই নেই, সবগুলি গায়েবী হয়ে গেছে এক প্রকার। তাহলে এগুলির প্রতি সঠিকভাবে ঈমান কিভাবে আনবো, এটা একটি প্রশ্ন এসে যেতে পারে। জি জি আপনি প্রশ্ন না করলেও আমার কাছে প্রশ্ন জি, এসে জি, গেছে প্রশ্ন এসে গেছে। যে এগুলির প্রতি কিভাবে ঈমান আনবো। কোনো মুফতি সাহেব যেই ফতোয়া দিবেন, বর্ণনা দিবেন সেই আলোকে, না কোনো বুজুর্গ যেই ওয়াজ করবেন সেই আলোকে, না কোনো কেতাবে যা রয়েছে সেই আলোকে? আসলে এই গায়েবী বিষয়ে এর সঠিক তথ্য দিতে পারেন মাত্র একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো সত্তা এই গায়েবী বিষয়ের তথ্য সঠিকভাবে দিতে পারে দিতে পারেন না। জি জি অতএব এই গায়েবী বিষয়গুলি সঠিকভাবে জানতে হলে ও বিশ্বাস করতে হলে আমাদেরকে সেই গায়েবের মালিকের খবরের কাছে ফিরে যেতে হবে। আর গায়েবের মালিক আমাদেরকে এগুলি জানালেন একটি মাত্র পথ, সেটি হচ্ছে ওয়াহি এর মাধ্যমে। আর ওয়াহি এর 2টি অংশ, 2টি দিক। একটি হলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআনুল কারীম, কালাম তার একটা। আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, যেটার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন সূরা নাজমের শুরুতে, জি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি ইসলামের কোনো বিষয়ে নিজের প্রবৃত্তির আলোকে কিছু বলেন না, শুধুমাত্র তার কাছে ওহী আসে, সেই আলোকেই তিনি বলেন। জি
সুতরাং ওয়াহির দুটি দিক, একটি হলো কোরআন আর একটি হলো সহিহ হাদিস। হাদিস। এই দুটির আলোকেই ইমানের এই 6টি বিষয় আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা সঠিক তথ্য, নির্ভেজাল তথ্য আমরা পাবো এবং আমাদের ইমানটাকে সঠিকভাবে নিয়ে আসা সম্ভব হবে। জি এগুলির বর্ণনা দিতে গেলে অনেক দীর্ঘ হয়ে যায়, জি। যে আমরা আরো পরে হয়তো বলবো। জি ইসলামের রুকন, ইসলামের রকম। জি ইসলামের রুকন কয়টি, এটাও যদি আমরা প্রশ্ন রেখে এখানে আরেকটা বিষয় স্পষ্ট করা যায়, জি। আকীদাগত বিষয় যেটা গায়েবের বিষয় আপনি বললেন, জি। সেটা এই 6টা কেবল রুকন, তবে আরো অনেক আছে। এর সাথে আরো অনেক সংশ্লিষ্ট বিষয় রয়েছে। গায়েবী বিষয়, ঈমান আনার বিষয়টা আরো অনেক বিষয় আছে। সেক্ষেত্রে আমরা স্পষ্ট বলতে পারি দর্শকদের উদ্দেশ্যে, এটা হলো রুকন। যেমন বাড়ির ভিত্তিটাই শুধু বাড়ি নয়, এরপরে আরো অনেক কিছু থাকে। হ্যাঁ, একটা ঘর যদি তৈরি করতে হয়, কিছু কলাম, জি, একটা পাকা মূল হলো এটা বিল্ডিং করতে হলে, স্তম্ভ জি, বা ভিত্তি, স্তম্ভ। ইমানের 6টি রুকুন বা ভিত্তি। আরো যেগুলো বিশ্বাস কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আছে, সেগুলো আমরা করব অবশ্যই। শেখ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিরতিতে যাচ্ছি, সময় হলো বিরতির পরে আবার ফিরে আসব, বিরতির পরে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের এই চমৎকার অনুষ্ঠান সাক্ষাৎকার এই আয়োজনে ফিরে আসলাম। আমরা চলে যাচ্ছি শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছে, যেটা আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছে ইসলামের রুকুন সম্পর্কে এবং এর গুরুত্ব সম্পর্কে যদি বলতেন, কিভাবে মানুষ ইসলামের রুকুনকে গুরুত্ব দেবে। জি, ধন্যবাদ আপনাকে। ইসলামের রোকন সম্পর্কেও যদি আমরা প্রশ্ন রাখি, এর জবাবও আমরা যে হাদিসটি আগে আমরা স্মরণ করেছিলাম, হাদিসে জিবরিল, সহিহ মুসলিমের প্রথম হাদিস, সেই হাদিসের আলোকেও আমরা ইসলামের রোকনগুলিও জানতে পারি। সেই জিবরিল আলাইহিসসালাম সকল সাহাবীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ও আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি জিনিস আমাকে অবগত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের জবাবে বললেন, আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলে তিনি ইসলামের পরিচয় দিতে গিয়ে বললেন যে ইসলাম হলো মূল এই 5টি বিষয়। এর মানে এই 5টি হলো রুকন। আনুষঙ্গিক সংশ্লিষ্ট আরো অনেক কিছু রয়েছে। সেই 5টি, প্রথম হলো সাক্ষ্য প্রদান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত মাবুদ নেই, যেটা মূলত আমরা ঈমান বলে থাকি। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ও রাসূল। দ্বিতীয় হলো সালাত কায়েম করা। তৃতীয় হলো যাকাত প্রদান করা। চতুর্থ হলো রমাদান মুবারকের সিয়াম পালন করা। পঞ্চম হলো বাইতুল্লাহ কাবায় হজ সম্পাদন করা। এই 5টি ইসলামের রুকন। যেমনইভাবে অন্য আরেক হাদিসেও এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। সেখানেও 5টাই বলেছেন যে ইসলামের ভিত্তি, ফাউন্ডেশন, রোকন হলো 5টি। প্রথম হলো শাহাদা, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। দ্বিতীয় সালাত কায়েম করা। তৃতীয় যাকাত আদায় করা। চতুর্থ রমাদান এর সিয়াম পালন করা। পঞ্চম হলো হজ সম্পাদন করা। তো এই 5টির বর্ণনা যদি দিতে যাই আমরা, অনেক সময়ের প্রয়োজন। অতি সংক্ষেপে বলছি আমরা। প্রথম বিষয়টি হচ্ছে ইমানের বিষয়। শাহাদার বিষয়টাই হলো ইমানের বিষয়, যেটার মাধ্যমে মানুষ ইমান গ্রহণ করে, ইসলামে প্রবেশ করে। এখানে 2টি অংশ রয়েছে। প্রথম অংশ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। এখানে কিন্তু 2টি দিক রয়েছে আবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফদালুদ যিকির কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। সম্পূর্ণ বাক্যটি হচ্ছে, একে আপনি কাটাছেঁড়া করবেন, অর্ধার্ধি করবেন, ভাগাভাগি করবেন, এটি কখনো উচিত নয়, অধিকার দেয়নি। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে 2টি দিক রয়েছে। প্রথম হলো লা ইলাহা,
এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত লা ইলাহা, মানে ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। আপনাকে এই অস্বীকার করে নিতে হবে আগে যে গাছের ইবাদত নয়, কবরের নয়, মাজারের নয়, পাথরের নয়, আরও কিছুর চন্দ্রের নয়, সূর্যের নয়, কারো ইবাদত নয়, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। দ্বিতীয় আপনি স্বীকৃতি দেবেন ইল্লাল্লাহ, শুধু একজনই যোগ্য রয়েছেন ইবাদত পাওয়ার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরই অপর নাম হলো মূলত তাওহীদ, এরই অপর নাম হচ্ছে তাওহীদ। এই শাহাদার মাঝে দ্বিতীয় অংশ হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই স্বীকৃতি দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং তার রাসূল। দেখুন এখানে কত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে খ্রিস্টানেরা ঈসা আলাইহিসসালাতুসসালামকে কখনো আল্লাহ, কখনো তৃতীয়বাদের এক সদস্য, কখনো আল্লাহর ছেলে বলেই করেছে, সেই পরিবেশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম নিয়ে এসেছেন খ্রিস্টানদের পরেই, ঈসা আলাইহিসসালামের পরেই। অতএব তিনি উল্লেখ করলেন এই সাক্ষ্য দিতে হবে ইসলামে প্রবেশের শুরুতেই এটা, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা, আল্লাহর পর্যায়ে কখনো কোনো দিক থেকেই না। জিকির করার ক্ষেত্রেও আল্লাহর সমপর্যায়ে নয়, সম্মান দেওয়ার ক্ষেত্রেও অনেক জায়গায় দেখা যায় মসজিদগুলিতে আজকে দেখুন কি বিপর্যয় এসে গেছে, মানুষ মসজিদকে সুসজ্জিত করছে, একদিকে যেই জায়গায় আল্লাহকে রেখেছে সেই সমান জায়গায় আরেক সাইডে মুহাম্মদকে রেখেছে। নাউজুবিল্লাহ, এটা একটা শিরক। এখানে শাহাদাতের মধ্যে একটা জিনিস, এটা হিকমত বলে দেওয়া যায়, সেটা আপনার কাছে জানতে চাইবো যে আগে আব্দুহু শব্দ উল্লেখ করেছেন, তারপর রাসূলু শব্দ উল্লেখ করেছেন, অথচ রাসূল হিসেবে তিনি প্রেরিত হয়েছেন, সেটা আগে রাসূলই দরকার ছিল, তারপরে আব্দুহু, কিন্তু এর মানে তাৎপর্য নিঃসন্দেহে আছে। এই তাৎপর্য আমরা বলবো যে আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলের চেয়ে তার বড় মর্যাদার বিষয় হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। জি জি জি। এজন্যই কোরআন সুন্নাহয় অনেকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা যেটা এসেছে, তাকে মাকামুল আবদ, যে বান্দার স্থানে যেখানে রাখা হয়েছে, এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এখানে তাহলে আরেকটা দেখুন অন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কঠিনভাবে বলেছেন, আমরা বললাম যে ঈসা আলাইহিস সালামের পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, আর ঈসা আলাইহিস সালামকে নিয়ে তারা বাড়াবাড়িতে পৌঁছে গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারীর হাদিস, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো না, যেমনইভাবে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে। ইন্নামা আনা আবদুন, আমি একজন মাত্র আল্লাহর বান্দা। তারপরে বললেন ওয়া রাসূলুহু, এরপরে রাসূল। প্রথম আমার বৈশিষ্ট্য হলো, প্রথম আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা। দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সেটা হলো আমি আল্লাহর রাসূল। এখানে জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে, ধারণা পোষণ করেন অনেকেই আসলে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, আবদ এবং মাবুদ এক করে দেখা হয়, এবং বলে থাকে যে আকার কি নিরাকার সেই রাব্বানা, এই কথা বলে থাকে, এবং আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে দে রে মন, দেখবি তো বা বিরাজ করে আহাদ নিরঞ্জন, যে কথাটা বলে থাকে, যদি আব্দ হয়ে থাকেন তিনি, তাহলে এই কথাটা বলা কতটুকু সম্ভব? আসলে মুহতারাম, এর আগেও আপনার সাথে আপনার কিছু প্রশ্নের আমি জবাব দিয়েছিলাম যে ওয়াহদাতুল উজুদের বিশ্বাস, এই বিশ্বাসগুলির এই সংশ্লিষ্ট বিষয় কিন্তু এটাও, যারা বলে আহমদের মিম বাদ দিলে আহাদ হয়ে যায়, এটা কিন্তু একই ওই বিশ্বাসের এই অন্তর্ভুক্ত বিশ্বাস যারা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। এবং এই বিশ্বাসটাও খ্রিস্টানদের থেকে এসেছে। এবং পাশাপাশি আল্লাহ এবং মুহাম্মদ রেখে দেওয়া, এটাও ওই বিশ্বাসের কাছাকাছি। যারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর স্তরে বা আল্লাহর স্থানে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বরং এই ধরনের অনেক কিস্সা কাহিনী বা অনেক কবিতা বা অনেক গান গজলও করা হয়, যেগুলো বিশেষ করে মুস্তাফা আরশতা খোদা হোকার উতার পড়া হয় মদিনা বে মুস্তাফা হোকার, বিশেষ করে যেগুলি মিলাদ মাহফিলগুলিতে অজ্ঞতার কারণে, জাহিলিয়াতের কারণে অনেকে বলে থাকে যিনি আল্লাহ হিসাবে ছিলেন আরশের উপরে, তিনি মদিনায় এসেছেন মুস্তাফা হয়ে তিনি আসেন। নাউজুবিল্লাহ, মানে একাকার করে দিতে চায়।
তো এই জন্যই আল্লাহ আব্দুহু সুবহানাহু এবং ওয়া তাআলা রাসূলুহুর যে তাৎপর্য, এই জন্যই আব্দুহু শব্দটাকে আগে নিয়ে এসেছেন, যে আগে প্রমাণ করতে হবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা মেনে নিতে হবে, এটা আগে মেনে নিতে হবে। জি, জি। এটা না মানলে রাসূল মানার কোনো সুযোগ নেই। তাহলে যারা কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করেছে বা এটা বিশ্বাস করে, তারা আব্দুহু ওয়া রাসূলুহু বলার পরে কিভাবে বলতে পারে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ নবী? যদি এটা যারা বলে থাকে, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ তিনি বিশ্বাস করেন না, জি। আর আব্দুহু ওয়া রাসূলুহু তিনি বিশ্বাস করেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যদি করতেন তাহলে তিনি এই ধরনের কথা, নিজের স্বীকৃতির বিপরীত তিনি কথা কখনো বন্ধ করতেন এখানে না। আরেকটা জিনিস জেনে নিই আপনার কাছে, সেটা হলো যেহেতু ইসলামের রুকুন জি, এইটি, আরো অনেক আমল আছে গুরুত্বের দিক ইসলামের থেকে, গুরুত্বপূর্ণ, জি, জি। গুরুত্বের দিক থেকে আমরা কোনগুলোকে আগে মূল্যায়ন করব? আসলে আপনি আরেকটি প্রশ্ন করলেন যে ইসলামের রুকন এই 5টি, জি, জি, কিন্তু আরো ইসলামের অনেক বিষয় রয়েছে যেগুলির মাঝে ফরজ রয়েছে। জি, ফরজ খালি রয়েছে। নফল এমন নয়, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব সব পর্যায়ে রয়েছে। তো গুরুত্বের দিক থেকে রোকনই তো হলো সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ স্থান। জি, 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 আর রোকনগুলির মাঝে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের বলার প্রয়োজন নেই। জি, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বর্ণনা দিয়েছেন যেই ধারাবাহিকতা। প্রথমেই হলো শাহাদা বা ঈমানের বিষয়, দ্বিতীয় হলো সালাতের বিষয়, জি, তৃতীয় হলো যাকাতের বিষয়। জি, কিন্তু আমাদের সমাজে একটা মৌখিক কিছু কথা পাওয়া যায়, জি, 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 সেগুলি বলে কি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জি, যাকাতটাকে 5 নম্বরে ফেলে দেয়। জি, জি, তো এই অধিকার দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে বললেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সালাতের পরে যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলিতে সালাতের পরেই যাকাতকে নিয়ে এসেছেন। আমরা যাকাতকে এত দূরে ফেলে দিলাম, এখানে 5 নাম্বার বানাই যাকাত দেব না তাই? দেব না। এই জন্য জি, জি, জি। এটি আমলগত এবং আকীদাগত দুটোই কুফরি কাজ। আবার অনেকেই ইমানের বিষয়টা হিসাব করছে না, সালাতের বিষয়টা হিসাব করছেন না, দুনিয়াবি আরও যে কার্যক্রম, ব্যবসা কেউ গুরুত্ব দিচ্ছে, কেউ রাজনীতিকে গুরুত্ব দিচ্ছে, কেউ গুরুত্ব দিচ্ছে সমাজনীতিকে, কেউ অর্থনীতিকে। এটা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিই? আসলে এই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ব্যক্তি যখনই এই স্বীকৃতি দিবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জি, আমি মনে করি যে ইসলামের বা ইমানের রুকনগুলি কিছু যদি নাও উল্লেখ করা হয়, জি, শুধু এতটুকু লা ইলাহা ইল্লাল্লাহ জি, বা আমানতু বিল্লাহ কিছু না থাকলেও তার অন্য পথে যাওয়ার কোনোই সুযোগ নেই। জি, জি, জি। অথচ ইমানটাই কুলসিত হচ্ছে শিরিকের মাধ্যমে, জি, জি। এবং সালাত যেটা আদায় করা হচ্ছে তা রাসূলের তরিকায় বা সালাত কেউ আদায়ই আদায় করছে হচ্ছে না। না। জি। ধন্যবাদ আপনাকে, জি, ধন্যবাদ জাযাকুমুল্লাহ খায়রান। ভাইয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, আগামী পর্বে আবারও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি